বুলগেরিয়াতে স্টুডেন্ট অথবা ওয়ার্কে আসলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায়? বুলগেরিয়া একটি ইউরোপিয়ান সেনজেন কান্ট্রি। এখানে ইউরো চলতেছে, এখানে পুরোপুরি এটা সেনজেন। তবে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে সবচেয়ে গরিব দেশ হচ্ছে বুলগেরিয়া। মানে 29টা সেনজেনভুক্ত দেশ আছে। 29টা সেনজেনভুক্ত দেশকে যদি আপনি 1 থেকে 29 নাম্বার পর্যন্ত ভাগ করেন, সেক্ষেত্রে 29 নাম্বারে থাকবে বুলগেরিয়া। তো এই বুলগেরিয়াতে আপনারা কেন আসবেন, ওয়ার্কে অথবা স্টুডেন্টে আসলে কি কি সুবিধা পাবেন সেটাই বলবো আজকের ভিডিওতে। তো যদি আপনি স্টুডেন্ট ভিসায় আসেন, আপনি স্টুডেন্ট ভিসায় প্রসেস করলে আপনি ওয়াইফ সহ এখানে আসতে পারবেন, বাচ্চাও নিয়ে আসতে পারবেন। আবার হচ্ছে আপনি আসার পরেও আপনার ওয়াইফের জন্য, বাচ্চার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আসার পরে আপনার বাবা মার জন্য অ্যাপ্লাই করতে পারবেন সহজ শর্তে, সহজ রিকোয়ারমেন্টে। এটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আমি বলে মনে করি। এর পাশাপাশি এখানে কিন্তু আপনি স্টুডেন্ট হিসেবে আসলে ব্যবসা করতে পারবেন। এখানে আসলে আপনি পার্ট টাইম জব করতে পারবেন, যদিও সবাই ফুল টাইম জব করে। এখানে জীবনযাত্রা, থাকা খাওয়া খরচ অনেক কম আছে কম্পেয়ার টু আদার্স ইউরোপিয়ান কান্ট্রি। এরপরে যদি আপনি ওয়ার্ক পারমিটেও আসেন, ওয়ার্ক পারমিটে এখানে আসার পরে আপনি 2-3 মাস বা 5-6 মাস কাজ করার পরে আপনার স্যালারি যখন অ্যাকাউন্টে ঢোকা শুরু করবে, এর পরবর্তীতে আপনি চাইলে আপনার ওয়াইফ এবং কি আপনার বাচ্চার জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং কি খুবই একবারে সহজ নিয়মে আপনি ব্যাংকে কিছু টাকা দেখাইতে হবে, অ্যাপার্টমেন্ট দেখাইতে হবে, এরপরে আপনি সাবমিশন জমা দিবেন। জমা দিলে আপনাকে খুব সহজে আপনাকে আপনার ওয়াইফ আনার পারমিশন দিবে। তো এত সহজ নিয়মে ইউরোপের অন্য দেশগুলোতে আপনি কখনো আপনার ফ্যামিলি আনতে পারবেন না, একমাত্র বুলগেরিয়াতে এটা সম্ভব। এটা একবারে কাগজে কলমে লিখিত। আপনি আপনি আমি তো বর্তমানে ইউরোপের অন্য দেশের সাথে আমার কানেক্টেড আছে বা কথাবার্তা হয় যারা বসবাস করে। তো ওইগুলোর সাথে কম্পেয়ার করলে একমাত্র বুলগেরিয়াতে ফ্যামিলি নিয়ে আসা বা আবার থাকা খাওয়া সব কিছু অনেক হাতের লাগালের ভিতরে। সুতরাং যদি এনিহাও ওয়ার্কে অথবা স্টুডেন্টে আপনি যদি আসতে পারেন, আপনাদের এখানে সেটেলমেন্টের জন্য খুব সহজ হবে। তো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।